শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর ভগবানের কৃপায় আমিও অনেকটা ভালো আছি। আজকে সকালবেলা উঠেই আমার মেয়ে দেখো আমার পেছন ধরেছে। আজকে কিছুতেই আমার পেছন থেকে সরছেই না। তো আমি আর ওই জন্য পুকুরে গেলাম না থালা বাসনগুলো ধুতে। বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফোঁটা কিন্তু এখনও পড়ছে। তাই বাড়ির সামনেই গেটের কাছে জল নিয়ে এসে থালা বাসনগুলো মেজে নিয়েছি। এখন আমি সবগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আমার মেয়ে যেদিন যেদিন এরকম করে না, আমার খুব সমস্যা হয় কাজগুলো করতে। ওর জন্য ও ওঠার আগেই কিন্তু আমি থালা বাসনটা ধুয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকাল হয়নি। ও তাড়াতাড়ি উঠে পড়েছে। তো চলো থালা বাসনগুলো এখন আমি ধুয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তার নামটা নেওয়ার জন্য। তো দিদিভাইয়ের নামটা হচ্ছে জেপি ব্লগ। আর দিদিভাই আমাকে কমেন্ট করেছে তুমি খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার একটা ভিডিও যখন উঠছিল তোমরা আমাকে কত কত সুন্দর সুন্দর কমেন্ট করতে, আমার খুব ভালো লাগতো। এখন তোমরা আর কেউ কমেন্ট করতে চাও না কেন? আমার ভিডিও একটুও ভালো লাগে না? যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটা করে কমেন্ট আর লাইক করে যেও প্লিজ। যেদিন থেকে ইউটিউব আমার ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে সেখান থেকে তোমরা আর কেউ কমেন্ট করো না। সায়ন কি ব্যাপার, ঘুরতে বেরিয়েছো? বৃষ্টি পড়ছে। সরে গেছে, আজকে 40 টাকা করে বেঁচে এসছে, তুই 30 টাকা। তো এই যে শসা নিয়ে নিয়েছি, এখন ঘরে যাবো, জেঠিমাকে টাকা দিতে হবে। চলো টাকাটা নিয়ে আসি। জেঠিমা রাস্তায় দাঁড়িয়ে আছে, শসা নেবে, ঘরে গিয়ে নেবে, পড়ে যাবে। আমরা গেলাম ঘুরতে, আর শসা ব্যাপারী শসা দিয়ে দিল, আবার ঘরে চলে আসতে হলো। দেখো আমাদের রাস্তাটা কেমন লাগছে, সুন্দর লাগছে না বলো? এই যে রাস্তা, এই যে আমাদের পুকুর, আর ওই পারে খাল আছে, ওইখান দিয়ে তো তোমাদেরকে দেখাই। আর এই দেখো ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে। আমরা ঘুরতে বেড়ালাম আর ঝিরিঝিরি বৃষ্টি। ওই দিকে দেখো একটা কাকা ছিপ ফেলছে, ছিপ দিয়ে পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কিন্তু জেঠিমারা ওই সামনে দুজন দাঁড়িয়ে আছে, ওখানে কিন্তু দাঁড়িয়ে আছে। তো চলো যাই ওখানে। এখন কিন্তু মাঠে রোয়া হচ্ছে, আর ওই যে দিদিটা দাঁড়িয়ে আছে, জেঠিমা দিদি, ওরা মাঠে রুইতে যাবে, তো তার জন্য দাঁড়িয়ে আছে। আমি ভিডিও করছি তাই জিজ্ঞাসা করছে কি করছো। ওরা জানে না আমি ভিডিও করি। আমি বাইরে বেরিয়ে তো অতটা ভিডিওই করি না, কারণ আমার লজ্জা লাগে, তাই আমি বাইরে বেরোই না, জানো তো। তো ওরা জানে না তাই জিজ্ঞাসা করছিল। আমি বললাম কিছু না, ঠিক আছে। তো চলো ওখানে টাকাটা আগে জেঠিমাকে দিয়ে দিই। ওই রোয়া হয়ে গেছে, যোগ আছে, যোগ হয়েছে। ওই যে নাম পয়সাটা নাম ফুরন নিয়ে যায়। মাঠ কিন্তু সবুজে সবুজ হয়ে গেছে, চারিদিকে রোয়া হয়ে গেছে। এখন কিছু জনের বাকি আছে, আর ওই দেখো দুজন রয়েছে। আমার বাবাদের কিন্তু অনেক জমি আছে। তো যখন বিয়ের আগে থাকতাম জল দিয়ে আসতে হতো, পান্তা দিয়ে আসতে হতো, তো তখন মাঠে গিয়ে দিয়ে আসতে হতো আমাদের। এখন তো আমার শ্বশুরবাড়ির জমি জায়গা নেই, তো তার জন্য এখন আর করতেও হয় না। আর খোঁজ খবরও তেমন একটা রোয়ার সম্পর্কে নেই। এইদিকে দেখো আরেকটা মাঠ আছে, এদিকে কিন্তু একদম সবুজে সবুজ, সবাই রোয়া হয়ে গেছে। একটা ওই সাদা মতো জায়গা ফাঁকা আছে দেখো, ওটাই শুধু হয়নি। তো আবার বীজ দিয়ে দিয়েছে, কয়েকদিনের মধ্যেই বোনা হয়ে যাবে। ওই মাঠের মধ্যে দেখো ঘর দেখা যাচ্ছে, একটা ঘর দেখতে পাচ্ছ তো, ওর সামনে লাইন দিয়ে অনেকগুলো ঘর আছে। ওরা কত কষ্ট করে এই জলের মধ্যে যাওয়া আসা করে জানো তো। এদিকে দোকান, খাবার জল আসতে তো হবে, তাছাড়াও কত পোকামাকড়ের ভয় বলো তো, চারিদিকে জল আর মাঝখানে ঘর। ভাল লাগছে ঘুরতে এসে, ভাল লাগছে। ঘরে থাকবে না, কাঁদছে ঘরে, কতক্ষণ বসতে হবে না। এই তো টাটা করে দে, টাটা দাদাকে টাটা কর, টাটা। চলে আমরা ঘরে যাব, ঘোরা হয়ে গেছে, টাটা। চলো এবার কিন্তু ঘরে খেলা করতে হবে। করবে তো খেলা? আমার এখন কাজ বাজ কিচ্ছু হয়নি, তারপরটা বৃষ্টি পড়তেই রয়েছে, তাও আমি আর আমার মেয়ে ঘুরতে বেরিয়ে গেছি। ঘরে চলে এসে আমার কিন্তু বাসি বিছানা তোলা হয়নি, তো বিছানাটা আমি এখন তুলে নিচ্ছি। আর আমার মেয়ের কাণ্ড দেখো, আমার পেছন পেছন, ও আমার পেছনই ছাড়বে না। দেখো এখন ভয়েস ওভার দিচ্ছি, কেমন চেঁচাচ্ছে দেখো, আওয়াজ শুনতে পাবে তোমরা। চুপই করতে চাইছে না, কি করব বলো, কেমন পেছনে এসে গুলাচ্ছে।
জেঠিমা মাছ ধরেছিল, মাছ দিয়ে গেল। দেখো ওই যে ছিপ দিয়ে মাছ ধরে, আগের দিন দেখিয়েছিলাম তো, ছিপ দিয়েই ধরেছে। আজকে অল্প কটা হয়েছে, তাই আমাকে অল্প কটাই দিয়ে গেছে। আর আমার মেয়েকে মাছটা দেখাচ্ছি, তো দেখো ওর ও বাবা পালাচ্ছে, বাবা বাবা রোদ্দুর বেরিয়েছে, চ জামা কাপড়গুলো মেলে দেবো, ভয়ে পালাচ্ছে। সকালবেলা কেমন বৃষ্টি হচ্ছিল বলো তো, এখন আবার একটু রোদ্দুর বেরিয়েছে। তো রোদ্দুর যেহেতু বেরিয়েছে, আমার মেয়ের কাঁথাগুলো সব আমি বাইরে বের করে দিচ্ছি। বাচ্চা থাকলে বর্ষাকালে যে কি সমস্যা তোমাদের আর কি করে বলে বুঝাই বলো। আমাদের এই দরমা ঘেরা ঘর না, তার জন্য সব কাঁথা এমনিই যেন সব ভিজে ভিজে হয়ে যায়। এই যে কাঁথাগুলো দিচ্ছি, কখন যে আবার বৃষ্টি আসবে তার নেই ঠিক। ঘরে যদি বড় জায়গা থাকতো তবু একটা দিলে শুকিয়ে যাবে। ঘরটা ছোট হওয়ার কারণে বর্ষাকালে সত্যি খুবই অসুবিধায় পড়ি এই বাচ্চা নিয়ে। এবারে দেখো আমি চেয়ার নিয়ে আসছি। কি ভাবছো চেয়ার নিয়ে বসবো বলে? না গো, চেয়ার নিয়ে হচ্ছে আমার বালিশগুলো রোদ্দুরে দেবো। দেখছি বেশ ভালোই রোদ্দুর বেরোচ্ছে, তাহলে বালিশগুলো বের করে দিই। কি বলবো, কাঁথা বালিশ সব যেন ভিজে ভিজে হয়ে গেছে। বর্ষাকাল না, আর রোদ্দুরে প্রায় 5-6 দিন মতো দেওয়াই হচ্ছে না, তো তার জন্য সব একদম ভিজে ভিজে হয়ে গেছে। আর আমাদের যেহেতু দরমার ঘর, জলটা বেশি সোপ করে আর সব ঠান্ডা হয়ে যায় একদম। আর আলমারির ভিতরে কিছু জামা কাপড় দেখছি পুরো সেদলা মতো ধরে পড়েছে, জানো, সাদা সাদা। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আর কিছুই তেমন শেয়ার করতে পারলাম না। আমার মেয়ে দেখো এখন সন্ধ্যাবেলা সেই রুটি হটপটটাকে উবুর করে দিয়ে তারপর কেমন বসে আছে বুড়ির মতো, আর কি গুড়িয়ে খাচ্ছে, ছুঁচি হয়েছে 1 নম্বরের। আর রুটিগুলো তো সব নিজে ছড়িয়ে দিয়েছে, এই দেখো কুচি কুচি করে আর সব ছড়িয়ে দিয়েছে। তালে রুটি করেছিলাম আগের দিন, তো সেটাই ছিল। ও বাবা, ও বাবা, ও বাবা সিমাই করে নিয়ে এলাম, আর ও তো দাঁড়াচ্ছেই না, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কিন্তু গরম ভাব উঠছে তাই ওকে দিচ্ছি না। ও চেঁচাচ্ছে, দেখো এখানে দাঁড়িয়ে আছে, আমি খাটের উপর রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, তো ও ব্যস্ত হয়ে যাচ্ছে, ও খাবে। তো চলো ফ্যানটা চালিয়ে ওকে, এই দেখো ফ্যান বন্ধ করে দিয়েছি তোমাদের সাথে কথা বলবো বলে। ফ্যানটা চালিয়ে সিমাইটা ঠান্ডা করে নিয়ে ওকে আগে খাইয়ে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে। ফ্যান চালালে আমি কথাই বলতে পারবো না, তার জন্য ফ্যানটা বন্ধ করে দিয়েছি। প্রচণ্ড গরম। বর্ষাকালে না একটা গুমসুনি গরম হয়, মেঘলা মেঘলা থাকলে কি হবে, গরমটা কিন্তু কম পড়ে না। তো চলো সিমাইটা ঠান্ডা করে নিই, জামা কাপড় সব ভিপি করা আছে, ওগুলো সব গুছাতে হবে।